রাধে রাধে। আজকে যশোদা মার সাথে ছোট্ট কানহার এক লীলার কথা শোনাবো। কানহা তখন মারাত্মক দুষ্টু। মা যশোদা কাজে খুব ব্যস্ত। তখন ছোট্ট কানহা ছুট্টে মা যশোদার কাছে এসে বায়না করছে যে মা আমি একটু গোয়াল ঘরে খেলতে যাব। তো যশোদা মা বলল যা বাছা যা, গোমাতার সাথে খেলা কর। ব্যাস, যশোদা মাও পারমিশন দিয়ে দিয়েছে আর ছোট্ট কানাও দৌড় গোয়াল ঘরে গিয়ে এক গোমাতা বসে বিশ্রাম নিচ্ছিল আর মুখে জাবর কাটছিল। গোয়াল ঘরে গিয়ে কানহা বুদ্ধি আটলো দিয়ে যশোদা মাকে চিৎকার করে বলল মা এই গোমাতা ভীষণ বিশ্রাম করছে, খুব অলস হয়ে গেছে বিশ্রাম করতে করতে। তো কানহা কি করলো, সেই গোমাতা বসে আছে দেখে তার দুটো শিঙে হাত বোলাতে থাকলো, খোঁচাখুচি করতে থাকলো। একবার এই শিং ধরে নাড়ানাড়ি করে, একবার ওই শিং ধরে নাড়ানাড়ি করে। এরপর এত জোরে জোরে কানহা গোমাতা শিং ধরে নাড়াতে ঝাঁকাতে শুরু করে দিয়েছে যে গোমাতা অস্থির হয়ে গিয়েছে। গোমাতা অস্থির হয়ে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। যেই না গোমাতা উঠে দাঁড়িয়েছে, কানহা তার শিং ধরে ঝুলে পড়েছে। এবার গোমাতা তো কানহাকে নিজের সন্তানের মতো দেখে, সে কিছুক্ষণ ওই শিঙে ঝুলিয়ে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করলো। এবার সে তো দোলনা, কানহা তো আমাদের দোলনা পেয়ে কি খুশি, একেবারে মানে শিং ধরে ঝুলে একেবারে মনের আনন্দে পা দোলাচ্ছে আর দোল খাচ্ছে গোমাতার সাথে সাথে। এবার গোমাতা দেখলো না, এ তো এভাবে আমার শিং ছাড়বে না, আমাকে আমাকে এইভাবেই দৌড় করাবে, হাঁটাবে খাটাবে। আমি বরং কানহাকে একটা কাজ করি, আরও জোরে দৌড়াই। গোমাতা এমন জোরে দৌড়ালো যে কানহার তখন হাতের মানে শক্ত করে আর ধরে রাখতে পারছে না, পড়ে যাবে, শিং থেকে নিচে মাটিতে ধপ করে পড়বে। তো গোমাতাও বুদ্ধি করে কি করলো, কানা তো ব্যথা পাবে পড়ে গেলে। গোমাতা তখন বুদ্ধি করে যেই জায়গায় ঢিবি করে পাহাড়ের মতো গোবর জমা করা ছিল কানাকে, ঠিক কানা পড়ে যাবে ওই সময় ওই জায়গাটায় গিয়ে ছেড়ে দিল। ব্যাস, কানহা পড়লো একেবারে ওই গোবরের পাহাড়ের মধ্যে ধস করে। এবার তো কানা খুব ভয় পেয়ে গেল, যশোদা মা পিটাবে, একটু আগে স্নান করে একদম রেডি করে দিয়েছিল, খেলতে পাঠিয়েছে। এবার মা তো খুব বকবে, এই ভয়ে কানা এবার কি করে, এবার গোমাতা তো তাকে গোবরে ফেলে দিয়ে দৌড়, সে তার নিজের গোয়াল ঘরে চলে গেছে। এবার কানা কি করবে, ভয়ের চোটে মানে একেবারে তারস্বরে কান্না, কাকে বলে কান্না। যশোদা মা তো শুনে ছুটে এসছে, কি হয়েছে কানা দেখি। ব্যাস, এসে দেখে এই অবস্থা, গলা পর্যন্ত ছেলের একেবারে গোবরে স্নান করে গেছে। তখন যশোদা মা বললো হ্যাঁ রে এমন কি করে হলো। তো বলছে দেখো না মা, আমাকে গোমাতা ইয়ের মধ্যে ফেলে দিয়েছে, গোবরের মধ্যে ফেলে দিয়েছে। এদিকে মা যশোদা তো ভালোই বুঝতে পেরেছে যে আমার ছেলে কত দুষ্টুমি করেছে, আমার ছেলেই নিশ্চয়ই গোমাতাকে খোঁচাখুচি করেছে, গোমাতা দিয়েছে ফেলে গোবরে। যশোদা মা বড় স্নেহের সাথে বড় প্রেমের সাথে নিজের ছেলেকে কোলে উঠিয়ে নিল। নিজের ছেলেকে কোলে উঠিয়ে নিয়ে বলল হ্যাঁ রে বাছা, আমি যে তোকে কত সুন্দর করে স্নান করালাম, আমি যে তোকে যত্ন করে সাজালাম, নতুন বস্ত্র পরালাম, নতুন নতুন গয়না পরালাম, আর তুই সব কিনা গোবরের মধ্যে চুবিয়ে দিলি। আরে আমার সোনা লাল, তুই তো এমনিই কালো, তার উপরে তোকে আমি সাজিয়ে গুজিয়ে একটু পাউডার মাখিয়ে ফর্সা করে রাখলাম, আর তুই কিনা গিয়ে গা ভর্তি গোবর মেখে নিলি। দেখ লালা, অনেক হয়েছে, এই নিয়ে কিন্তু তোকে যতবারই আমি সাজিয়ে গুছিয়ে রেডি করে দিই তুই শুধু গোবরেই খেলতে যাস। তুই কি আগের জন্মে শূকর ছিলি নাকি? তো শ্রীকৃষ্ণের কি অপরূপ লীলা, সে তার মাকে সত্যি কথাই কেমন মজার ছলে বলে দিল। বলল হ্যাঁ মা, ওই যে বরাহ অবতার এসছিল, যে গোটা পৃথিবীকে বাঁচিয়েছিল বিপদের হাত থেকে, ধরে রেখেছিল, সেই বরাহ তো আমিই ছিলাম, এই জন্মে আমিই তোমার কোলে এসেছি। এদিকে ভোলা ভালা যশোদা মা তখন কি করে, বলছে হে ঠাকুর, একদিকে আমি আমার ছেলেকে কোথায় একটু পরিষ্কার রাখার চেষ্টা করছি, আর সে দেখো গোবর গায়ে মেখে কত বড় বড় কথা বলছে, সেই আগের জন্মে বরাহ ছিল, এই জন্মে আমার ছেলে এসছে, ও বোঝে কি এসবের, বলে যশোদা মা তার কথাতেই ভুলে হেসে দিয়েছে। তো এই ছিল মা যশোদা আর তার ছোট্ট কানহার ছোট্ট একটা অপরূপ লীলার গল্প। তো প্রেম সে বলো রাধে রাধে।